যে দেশটা দশকের পর দশক ধরে আমেরিকার টাকায় আর চীনের দয়ায় ভিকটিম কার্ড খেলে বেঁচে এসেছে, আজ সেই পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে কে? জাপান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে জাপানকে সারা বিশ্ব শান্তিকামী দেশ হিসেবে চেনে, আজ সেই জাপানই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখে এমন এক কড়া থাপ্পড় মেরেছে, যার আওয়াজ চীনের বেইজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত প্রতিধ্বনি হচ্ছে। ভারত আর জাপানের বন্ধুত্বের আগুনে এখন আক্ষরিক অর্থেই পুড়েছে পাকিস্তান। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে জাপান পাকিস্তানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিল? আর কেনই বা ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন সিদ্ধান্ত পুরো এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে? চলুন আজকের এই ভিডিওতে ডিকোড করি গ্লোবাল পলিটিক্সের এই ভয়ঙ্কর থ্রিলার। নমস্কার বন্ধুরা, আজকের বিশ্লেষণটা কোনো সাধারণ খবর নয়, এটা আগামী দিনের বিশ্ব রাজনীতির একটা ট্রেলার। আপনারা যারা ভাবছেন জাপান আর পাকিস্তানের মধ্যে আবার কি এমন ঘটলো, তাদের বলে রাখি, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পাকিস্তান রীতিমতো ডিমার্চ বা চরম কূটনৈতিক প্রতিবাদ ইস্যু করতে বাধ্য হয়েছে। ঘটনার শুরুটা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখি। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির ভারত সফর। আন্তর্জাতিক কূটনীতিতে একটা অলিখিত নিয়ম আছে, যখনই ভারতের মাটিতে বিশ্বের কোনো বড় সুপার পাওয়ার পা রাখে, সবার আগে বেইজিংয়ের রক্তচাপ বাড়ে, পেটে ব্যথা শুরু হয় চীনের। এবারও তার একটুও ব্যতিক্রম হয়নি। কিন্তু কেন? কারণ চীন খুব ভালো করেই জানে এশিয়ায় তাদের আগ্রাসী ড্রাগন নীতিকে যদি কেউ গলা টিপে ধরতে পারে, তবে তা হলো ভারত এবং জাপানের এই ডেডলি কম্বিনেশন। চীন প্রথমেই রীতিমতো ঘাবড়ে গিয়ে একটা কড়া বিবৃতি দিয়ে বসলো, ভারত আর জাপানের সম্পর্ক যেন কোনো তৃতীয় দেশকে টার্গেট না করে। ভাবুন একবার, যারা নিজেদের সুপার পাওয়ার বলে দাবি করে তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। চীন সরকার নিয়ন্ত্রিত মুখপত্র গ্লোবাল টাইমস তো রীতিমতোই প্রোপাগান্ডা মিশন শুরু করে দিল। তারা পরপর 5-6টি আর্টিকেল ছেপে জাপানকে আক্রমণ করে বসলো। তারা বলতে শুরু করলো জাপান এশিয়ায় নিজেদের বিস্তার ঘটাতে চাইছে। কিন্তু গেমটা পুরো ঘুরে গেল এর ঠিক পরেই। চমক তো তখনই শুরু হলো যখন চীনের কাঁদুনি শেষ হতে না হতেই ময়দানে লাফ দিয়ে পড়লো পাকিস্তান। আচ্ছা, আপনারা একটু লজিক দিয়ে ভাবুন তো, ভারত আর জাপানের মিটিং হচ্ছে, চীনের বর্ডারে সমস্যা আছে, তাই তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে হাজার মাইল দূরের পাকিস্তানের গায়ে কেন এত জোরে ছ্যাঁকা লাগলো? আপনাদের কি মনে হয় পাকিস্তানের আসল দুঃখটা কোথায়? তাদের বুকে সব থেকে বড় আঘাত লেগেছে কারণ পাকিস্তান সারা জীবন ভেবেছে জাপান শুধু ব্যবসা বোঝে, তারা পলিটিক্সে নাক গলাবে না। কিন্তু এবার জাপান ভারতের মাটিতে দাঁড়িয়ে শুধু ভারতের পিঠ চাপড়ায়নি, বরং আন্তর্জাতিক মঞ্চে কলার ধরে পাকিস্তানের নাম নিয়ে তাদের সন্ত্রাসবাদদের বিরুদ্ধে এমন এক কড়া বার্তা দিয়েছে যা পাকিস্তান স্বপ্নেও ভাবেনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কূটনীতির ভাষায় বা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে জয়েন্ট স্টেটমেন্ট বা যৌথ বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি নেওয়া মানে তাকে গ্লোবাল স্টেজে পুরো নগ্ন করে দেওয়া। সাধারণত দেশগুলো কিছু প্রতিবেশী দেশ বা রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস এইসব বলে সেফ গেম খেলে, কিন্তু জাপান এবার কোনো রাগঢাগ রাখেনি। ভারত ও জাপানের অফিসিয়াল জয়েন্ট স্টেটমেন্টে পরিষ্কার করে বলা হয়েছে, আমরা সব ধরনের সন্ত্রাসবাদ এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি, যার মধ্যে পাকিস্তান থেকে উদ্ভূত ক্রস বর্ডার টেরোরিজমের কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, লস্করি তৈবা, জৈশ ই মোহাম্মদের মতো যে জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তান যুগের পর যুগ ধরে দুধকলা দিয়ে পুষে এসেছে, তাদের নাম ধরে এই বিবৃতিতে আক্রমণ করা হয়েছে। এমনকি পহেলগামে যে জঘন্য জঙ্গি হামলা হয়েছিল তারও কড়া নিন্দা করেছে জাপান। জাপান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভারতের কাশ্মীর থেকে পহেলগাম, যেখানেই তোমরা রক্ত ঝরাবে, টোকিও এবার তার হিসাব রাখবে। এবার আসুন এর ভেতরের রাজনীতিটা ডিকোড করি। পাকিস্তান কেন এতটা রিয়াক্ট করলো যে তাদের ডিমার্চ বা চরম কূটনৈতিক প্রতিবাদ জানাতে হলো? কারণ পাকিস্তান বুঝতে পেরেছে তাদের ভিকটিম কার্ড খেলবার দিন শেষ। আগে তারা বলতো এগুলো তো নন স্টেট অ্যাক্টরস, আমাদের সরকার তো কিছুই করছে না। কিন্তু জাপান বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ, তারা যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেয় যে এই সন্ত্রাসবাদ সরাসরি পাকিস্তান থেকে উদ্ভূত, তখন ফাইন্যান্সিয়ালি অ্যাকশন টাস্ক ফোর্স, মানে যেটাকে আমরা FATF বলি, এটা থেকে শুরু করে IMF, সব জায়গায় পাকিস্তানের ফান্ডিং এর রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। জাপান ভারতের কোর ইন্টারেস্টকে সম্মান করেছে। জাপান বুঝিয়ে দিল ভারতের যেটা 1 নম্বর শত্রু, সেটা আজ থেকে জাপানেরও শত্রু। আর এটা হলো পাকিস্তানের রাতের ঘুম উড়ে যাওয়ার আসল কারণ। তারা দেখছে একদিকে অর্থনীতি ভেন্টিলেশনে, আর অন্যদিকে জাপানের মতো সফট পাওয়ারও এবার তাদের দিকে মিসাইল তাক করে বসে আছে। আপনারাই বলুন, একটা দেশ যে কিনা লস্করি তৈবা, জৈশ ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলোকে পুষে রাখে, তাদের নাম যখন জাপান আর ভারত মিলে আন্তর্জাতিক মঞ্চে সরাসরি নেয়, তখন তাদের রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? শুধু তাই নয়, 2025 সালের 22শে এপ্রিল পহেলগামে যে
বর্বরচিত জঙ্গি হামলা হয়েছিল সেই হামলার কড়া নিন্দা করা হয়েছে এই যৌথ বিবৃতিতে। আল কায়দা, দায়েশ থেকে শুরু করে লস্কর-ই তৈবা সবকটি সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। আর এখানেই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ, কারণ তারা জানতো ভারত তো বলবেই, কিন্তু জাপান কেন হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল? এই কেনর উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার হোয়াইট হাউসে, আর সেই উত্তরের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। লজিকটা বুঝুন, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো আপন নয়, সবাই নিজের স্বার্থ দেখে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জাপানকে একটা কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমেরিকা আর তোমাদের রক্ষা করতে যাবে না। ট্রাম্পের একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি চরম ক্ষোভের সাথে বলেছেন যে আমেরিকা যখন ইরানের সাথে সংঘাতে জড়িয়েছিল তখন জাপান বা অন্যান্য মিত্র দেশগুলো তাদের সাহায্যে কিন্তু আসেনি। ট্রাম্প তো এও বলে দিয়েছে যে জাপানে আমেরিকার যে 15,000 সৈন্য আছে তারা কেন শুধু জাপানের নিরাপত্তা নিশ্চিত করবে। জাপান টাইমসের মতো প্রথম সারির পত্রিকাও স্বীকার করে নিয়েছে যে ট্রাম্পের এই বার্তার পর জাপানের কাছে এটা পরিষ্কার যে আগামী দিনে আমেরিকা তাদের সাহায্য করতে আসবে না। এবার আপনারা একটু মাথা খাটান, আমেরিকা যদি হাত গুটিয়ে নেয় তাহলে এশিয়াতে চীনের মতো এই আগ্রাসী ড্রাগনকে সামলাতে জাপানের কাকে দরকার? ঠিক ধরেছেন, ভারত। জাপান খুব ভালো করেই বুঝে গেছে যে আগামী দিনের বিশ্বে তাদের সবথেকে বড় আর নির্ভরযোগ্য বন্ধু হতে পারে একমাত্র ভারত। আর সেই কারণেই জাপানের প্রধানমন্ত্রী ভারতে এসে প্রধানমন্ত্রী মোদির সাথে এত ঘনিষ্ঠতা দেখিয়েছেন, এমনকি মোদি তাকে ছোট বোন বলেও সম্বোধন করেছেন। জাপান জানে ভারতের কোর ইন্টারেস্ট বা মূল স্বার্থ কোথায়, আর ভারতের সবথেকে বড় মাথা ব্যথা হলো পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ। তাই ভারতকে খুশি করতে এবং ভারতের সাথে এক মজবুত সামরিক জোট তৈরি করতে জাপান এবার সরাসরি পাকিস্তানের নাম নিয়ে তাদের তুলোধনা করছে। এর ফল কি হতে চলেছে জানেন? পাকিস্তান এখন বুঝতে পারছে যে তাদের গেম ওভার। আগে শুধু আমেরিকা বা হাতে গোনা কয়েকটি দেশ ভারতের পাশে দাঁড়াতো, কিন্তু এখন যদি কোনো জঙ্গি গোষ্ঠী ভারতকে আক্রমণ করবার দুঃসাহস দেখায়, তাহলে শুধু ভারত নয়, জাপান, ফ্রান্সের মতো দেশগুলোও একযোগে পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়বে। আর অন্যদিকে ভারত কি করছে? ভারত এখন আর শুধু অস্ত্র কেনে না, ভারত এখন অস্ত্র বিক্রিও করছে। ইন্দোনেশিয়ার মতো দেশ ভারতের কাছ থেকে ব্রাহ্মস, আস্ত্রা এই সমস্ত মিসাইল কিনছে। বিশ্বজুড়ে দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বহুমুখী করছে, অর্থাৎ ডাইভার্সিফাই করছে। আর সেখানে পাকিস্তানের অবস্থান কোথায়? একমাত্র জিরোতে। পাকিস্তানের দুর্দশা এখানেই শেষ নয়, তাদের পরিস্থিতি এখন শ্যাম রাখি না কুল রাখি গোছের। আমি আপনাদের 3টে বড় ফ্রন্টের কথা বলছি যেখানে পাকিস্তান বর্তমানে ফেঁসে আছে। মিডল ইস্ট ক্রাইসিস, ইয়েমেনের ইহুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর আক্রমণ শুরু করে দিয়েছে। সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট হয়ে আছে, তার ফলে যে কোনো মুহূর্তে সৌদি আরব পাকিস্তানকে নির্দেশ দিতে পারে তাদের হাজার হাজার সেনা পাঠানোর জন্য ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে। আফগানিস্তানের তালিবান সাথে পাকিস্তানের বর্ডারে রোজ গোলাগুলি চলছে, যা তাদের জন্য বিশাল সিকিউরিটি চ্যালেঞ্জ। বালুচিস্তান, নিজের দেশের ভেতরেই বালুচরা স্বাধীন চাইছে এবং সেখানে ক্রমাগত বিদ্রোহ চলছে। আর এই সব কিছুর মাঝে পাকিস্তান স্বপ্ন দেখেছিল জাপান তাদের দেশে এসে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু জাপান তো সোজাসুজি ভারতের পক্ষে ব্যাট করে পাকিস্তানের আশায় জল ঢেলে দিয়েছে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতিটা ভারতের জন্য একটা মাস্টার স্ট্রোক। ভাবুন, এই মুহূর্তে যদি ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়ে কোনো বড় অ্যাকশন নেয়, তাহলে কি হবে? আমেরিকা চুপ থাকবে, কারণ ট্রাম্প আগেই বলেছেন তিনি এসবে জড়াবেন না। আর জাপান, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলো সরাসরি ভারতের পাশে এসে দাঁড়াবে। পাকিস্তানের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। পাকিস্তান এখন আন্তর্জাতিক মঞ্চে সম্পূর্ণ একঘরে। শেষে শুধু একটাই কথাই বলবো, জিওপলিটিক্সে সময় আর ক্ষমতা বদলাতে সময় লাগে না। যে পাকিস্তান একসময় আমেরিকার কোলে বসে ভারতকে চোখ রাঙাতো, আজ সেই পাকিস্তান জাপানের মাত্র একটা স্টেটমেন্টে ভয় পেয়ে কূটনৈতিক প্রতিবাদ বা ডিফার্মেশন জানাচ্ছে। এটা শুধু ভারতের জয় নয়, এটা এক নতুন শক্তিশালী ভারতের উত্থান। আগামী দিনগুলো পাকিস্তানের জন্য যে চরম ভয়াবহ হতে চলেছে, এটা তারই একটা ছোট্ট ট্রেলার মাত্র। আপনাদের কি মনে হয়, ভারত কি এবার সত্যি পিওকে নিয়ে কোনো বড় পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানতে আমি খুবই আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করুন, কারণ এরকমই চোখ ধাঁধানো ফ্যাক্ট বেসড জিওপলিটিক্যাল বিশ্লেষণ আমরা আনতেই থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।